একটা গান আছে যার শুরু হয়েছে এভাবে, এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ। পাথরাজ নদী আর তার বর্তমান পরিণতি দেখে আমার অন্তত তাই মনে হচ্ছে, কি করে এটাকে নদী বলি। অথচ ২০ বছর আগেও যখন আমি এখানে এসেছিলাম, এই নদী খরস্রোতা ছিল, এই নদীতে পানির প্রবাহ ছিল, এবং এই নদী পাড়ের মানুষজন তারা তাদের স্মৃতি জড়িয়ে আছে। মাছ ধরা থেকে শুরু করে অনেক স্মৃতি এই নদীকে ঘিরে তাদের রয়েছে। দখল আর দূষণে মরতে বসেছে পাথরাজ নদী। এই পাথরাজ নদী পাড়ে বেড়ে ওঠা আঞ্জুমান আক্তার, আমরা তার কাছে জানতে চেয়েছিলাম তার শৈশব, এই নদীকে ঘিরে তার স্মৃতিচারণ, তার দেখা পাথরাজ এবং আজকের পাথরাজ, এই দুয়ের পার্থক্য। জি, বলুন আপনার অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ। এই পাথরাজ নদীটা আসলে আমার জীবনের সাথে কৈশোর এবং শৈশব, সেই ইভেন আমি যখন বড় হয়েছি তখনও মিলেমিশে ছিল। এটা একটা অনেক আনন্দঘন ব্যাপার ছিল যে নদীতে গোসল করতে হবে। এই নদীর ঘাট ছিল, ভরা নদী ছিল, বহমান ছিল। এবং আমি অন্তত আমার বন্ধুদের সাথে, আমার এই যারা এখানে বড় হয়েছে আমার সমসাময়িক, তাদের সাথে এই নদীতে আমি প্রতিদিন গোসল করেছি। এবং এটা একবার নয়, দিনে 5 বার 6 বার যখন মনে হয়েছে তখনই ঝাঁপ দিয়েছি। ইভেন আমরা গাছের ডালে উঠে ঝাঁপ দিয়েছি, তারপরে এপার থেকে ওপার গেছি, ওপার থেকে এপারে আসছি, এই কূলের থেকে শুরু করে এপার থেকে ওপারে গেছেন, এখন তো বললে মনে হবে এটা তো দৌড় দিয়ে যাওয়া যায়, যেমন লাফ এই দিয়ে যাওয়া যায়। এপার আমাদের থেকে পানি ওপার আসলে কত দূর? রাইট, পানিটা ছিল তো এই পর্যন্ত এবং ভরা একদম এখন পুরো যে নদীটা। দেওয়াল দেখতে পাচ্ছি, হ্যাঁ, নদী কি সেই আর থেকেও বেশি ছিল? তারপরেও ছিল। তারপরেও নদী হ্যাঁ, ছিল। নদী ছিল। তার মানে নদীর ভিতরে বিল্ডিং নদীর এখন। ভিতরে এখন বিল্ডিং হয়ে গেছে। তো আমরা এখানে শুরু করতাম, ধরা যাক ঘাটটা ছিল ওই ওখানে, আমার বাড়িটা এখানে, দেন ঘাট ছিল। আমরা শুরু করতাম সাঁতার ওখানে, দেন এই পাশে উঠতাম। ওপার থেকে আবার সাঁতার শুরু করে আমরা একদম ওই কোনায় যেয়ে উঠতাম। এভাবেই আমরা প্রতিদিন 5-6 বার আমার সহপাঠীরা আমরা সবাই মিলে এই নদীর বুকে আমরা অবগাহন করেছি এবং আমরা অনেক আমাদের শৈশবটা আনন্দঘন কাটিয়েছি। এটাকে এই মুহূর্তে আর নদী বলা চলে না আসলে। এটা এই এখন মরা পাথরাজ দেখে কি আপনার মন খারাপ হয়? অনেক মন খারাপ হয়। এটা আসলে শুধুমাত্র মরা পাথরাজ নয়, আপনার আগ্রাসী যেটা বলতে পারছেন যে পাড়গুলোতে মানুষ বাড়িঘর করেছে, যদি বলি যে দখল করেছে সেরকমটাই। এবং এখানে প্রচুর ময়লা ফেলা হয়, এখন একটা ভাগাড়ে পরিণত হচ্ছে এবং আস্তে আস্তে এই নদীটা, খালটাও আসলে বিলীন হয়ে যাচ্ছে। তো সেটা খুবই বেদনার এবং দুঃখের। এটা অনেক স্মৃতি আমার ছোটবেলা ছিল। হ্যাঁ, আমার জীবনের প্রেমটা শুরু হয়েছিল নদীর ধারেই মূলত। এবং নদীতে কি মাছ ছিল? নদীতে মাছ ছিল। মাছ ধরিবার ছলে মাছ আমরা আমার ছোট ভাই সহ আমরা দিনে ছিপ দিয়ে মাছ মারতাম, বিশেষ করে চেলা আপনি মাছটা। বলছিলেন যে আপনার প্রেম শুরু হয়েছিল এখানে। মাছ ধরিবার ছলে প্রেম করিতেন নাকি না, প্রেম করিবার ছলে মাছ আমার ধরিতেন? নানি বাড়ির রাস্তাটা আসলে এটাই। তো নানি বাড়ি যাওয়ার ওছিলায় আমি অন্তত 10 বারের মতো এপার আর ওপার হতাম এবং পাছে একটু আমাদের চোখ চাওয়াচাই হতো। সেখান থেকেই প্রেমের শুরু। নদী মরে গেছে, প্রেম জীবিত আছে। প্রেম জীবিত আছে, প্রেম সারা জীবনই থাকে আসলে। প্রেম সেটা দীর্ঘজীবী হোক। কখনো সুপ্ত অবস্থায় থাকে, কখনো ভাসমান থাকে। প্রেম দীর্ঘজীবী হোক, কিন্তু নদীগুলোও যেন বেঁচে থাকে। নদীগুলোও যেন বেঁচে থাকে, এই ব্যাপারে আসলে আমাদের উদ্যোগ নেওয়া উচিত, প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত। এবং আমাদের এই আপনি খেয়াল করবেন যে আমাদের এই এলাকাটাতে কিন্তু নদী, খাল, বিলের পরিমাণ, পানির পরিমাণটা, প্রবাহটা কম। সেদিক থেকে এটা অবশ্যই রক্ষা করা উচিত। হ্যাঁ, এর প্রবাহমান থাকা উচিত। এইটাকে ঘিরে, এই পাত্রাস নদীটাকে ঘিরে একটা সুন্দর বিনোদন হতে পারে মানুষের। মানুষ আসতে পারে, এখানে আনন্দ উপভোগ করতে পারে। হ্যাঁ, বাচ্চারা এখানে খেলতে পারে। তো সেই জায়গাটা যদি আমরা আবার তৈরি করতে পারি সেটা ভালো হবে।